কেমিক্যাল ফ্রি হোমমেড মেহেদি তৈরি করে দেখাবো চা পাতি দিয়ে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর কয়েকদিন পরে ঈদ, আর ঈদের দিনে হাতে মেহেদি দিব না সেটা তো হয় না। তাই আপনারা চাইলে কিন্তু কেমিক্যাল ফ্রি চা পাতি দিয়ে মেহেদি তৈরি করে হাতে বা নখে ডিজাইন করে নিতে পারেন। খুবই অল্প সময়ে অনেক সুন্দর গাঢ় কালার হয়ে যায়। তো চলুন কিভাবে আপনারা তৈরি করবেন সেটা দেখে নিন। এখানে একটি পাত্রে আমি 2 টেবিল চামচ চিনি নিয়ে নিলাম এবং সাথে নিয়ে নিব 2 টেবিল চামচ চা পাতি, যে কোনো ব্র্যান্ডের হলে কিন্তু হবে। এখন এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। আমরা বাজার থেকে কিন্তু চড়া দামে যে মেহেদিগুলো কিনে থাকি সেটা ছোট বাচ্চাদের হাতেও দেওয়া যায় না, কারণ সেটাতে কিন্তু কেমিক্যাল থাকে। বাট এভাবে যদি আপনারা বাসায় কেমিক্যাল ফ্রি মেহেদি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের হাতেও দেওয়া যাবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে আমি আগে থেকে যে চিনি এবং চা পাতি রেডি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই লোতে রাখা আছে। অনেকেই কিন্তু হাঁড়ি কড়াই পুড়িয়ে তারপরে চা পাতির কালারটা নিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু হাঁড়িটা পরিষ্কার করতে অনেক সময় লাগে। তো অতটা কষ্ট না করে আপনারা কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন। আর চুলার আঁচটা কিন্তু লো রাখতে হবে। এটা কিন্তু পুড়িয়ে কয়লা করা বা কালো করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু মেহেদিতে সুন্দর একটা কালার আসবে না। তো 2 থেকে 2.5 মিনিটের বা 3 মিনিট সময় নিয়ে এটাকে লো আঁচে এভাবে রান্না করতে থাকবে। একটা সময় দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে। ঠিক সেই মুহূর্তে আমি এখানে পানি দিয়ে দিব। আপনারা পছন্দ মতো, মানে বেশি যদি তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু লিগারটা বা চার গুঁড়াটা বা চা পাতিটা বেশি দিবেন, চিনিটাও বেশি করে দিয়ে দিবেন। আর পরিমাণ মতো পানি দিবেন, মানে যতটুকু আপনাদের মেহেদির গুঁড়া ভেজাতে বা গুলাতে লাগবে ঠিক ততটুকু দিয়ে দিবেন। তো আমি পরিমাণ মতো দিয়ে আরও আমি 1 মিনিট মতো এই পানিটা দিয়ে জাল করে নিব। এখন একটা পাত্রে দিয়ে এটাকে ছেঁকে নিব। অবশ্যই কিন্তু এই রসটা বা পানিটাকে ছেঁকে নিতে হবে। এখন আমি মেহেদির গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। এটা কিন্তু গাছে থেকে যে মেহেদি পাতা হয় সেই মেহেদি পাতাটা আমি শুকিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। অলরেডি কিভাবে আপনারা মেহেদি গুঁড়া তৈরি করবেন তার ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এটা খুব ভালোভাবে আমি গুলিয়ে নিলাম। এখন হাতে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু নখেও দিতে পারেন বা টিউব মেহেদি হিসেবে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। তো আমি মোট 2 বার মেহেদি দিয়েছি। প্রথমবার মেহেদি দিয়েছি সেই পর্যায়ে আমি কিন্তু দেখাতে ভুলে গেছি। দ্বিতীয়বার মেহেদি দেওয়ার পর এই অবস্থা। মাত্র 2 বার মেহেদি দেওয়ার কারণে দেখুন মাশাআল্লাহ করে কত সুন্দর কালার এসেছে। আপনারা চাইলে কিন্তু বাসায় টিউব মেহেদি তৈরি করে কাগজ দিয়ে তৈরি করে তারপর হাতে দিতে পারেন বা বাচ্চাদের হাতেও দিতে পারেন। কোনো রকম কিন্তু জ্বালা পোড়া করবে না বা কোনো কিছুই হবে না। তো এই তো দেখুন নখের উপরে আর এবং সাইডে কেমন কালার হয়েছে। আর আমি উপরে এবং হাতের নিচেও তালুতে কিছুটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে শুকানোর পরে। আর হাত শুকানোর পরে সরাসরি কিন্তু পানিতে হাত ভিজাবেন না, অবশ্যই একটু সরিষার তেল মাখিয়ে রাখবেন, তারপরে পানিতে হাত দিবেন। তো এভাবে করে আপনারা চাইলে কিন্তু কেমিক্যাল ফ্রি মেহেদি তৈরি করে বাচ্চাদের বা বড়দের হাতে তৈরি করে মেহেদি ডিজাইন করে নিতে পারেন।